আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটি সেক্টরে ব্যবহারযোগ্য। আমাদের পড়ালেখা থেকে শুরু করে চাকরি, ব্যবসা, স্বাস্থ্যসেবা, সৃজনশীলতা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ছোট বড় প্রায় সব কাজেই সাহায্য করতে পারে। আপনি যদি বেসিক থেকে এআই ব্যবহারের এক্সপার্ট হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমাদের আজকের পর্ব গুগল জেমিনি এআই কোর্স পার্ট 2। গুগল জেমিনি এআই কোর্স আজকের পর্বে আমাদের মূল আলোচ্য বিষয় এআই টেক্সট জেনারেশন। এআই টেক্সট জেনারেশন বলতে কি বোঝায়? এআই টেক্সট জেনারেশন বলতে বোঝায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মানুষের মতো করে নতুন লেখা তৈরি করা। এটি এমন একটি প্রযুক্তি যেখানে এআই বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নিজে থেকেই অর্থপূর্ণ ও প্রাসঙ্গিক টেক্সট বা লেখা তৈরি করতে পারে। সহজ ভাষায় এআই টেক্সট জেনারেশন মানে হলো এআই এর মাধ্যমে এমনভাবে লেখা তৈরি করা যেন মানুষ লিখেছে বলে মনে হয়। এআই টেক্সট জেনারেশন এটা কিভাবে কাজ করে? এআই নানা ভাষায় লক্ষ লক্ষ বই, ওয়েবসাইট, আর্টিকেল থেকে শিখে। এরপর যখন আপনি তাকে কিছু বলেন বা লিখেন বা প্রম্পট লিখেন, তখন সেই শেখা তথ্যের উপর ভিত্তি করে এআই নতুন উত্তর বা লেখা তৈরি করে দেয়। এটাই হচ্ছে এআই টেক্সট জেনারেশন। আমি যদি কয়েকটি উদাহরণ দেই, আপনি লিখলেন একটি শিয়াল ও কাকের গল্প লেখো, এআই একটি সম্পূর্ণ গল্প বানিয়ে দেবে আপনাকে। আপনি এআইকে বললেন পানির অপচয় রোধে করণীয় কি, এআই নিজে একটি প্রবন্ধ বা বক্তব্য লিখে দিবে। আপনি চাচ্ছেন ইংরেজিতে একটা অনুচ্ছেদ লিখতে, মাই বেস্ট ফ্রেন্ড, এআই সেই টপিক অনুযায়ী টেক্সট তৈরি করে দিবে। এরকম অনেক অনেক উদাহরণ আজকের ভিডিওতে দেখাবো। এআই নিয়ে আমরা অনেক কিছু শিখতে চাই, কারণ আমরা এআই ব্যবহারের এক্সপার্ট হতে চাই। এটা তো মাত্র দ্বিতীয় পর্ব কিন্তু আরও হবে, খেলা হবে। চলুন খেলাটা শুরু করি। আমি চলে আসলাম বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই গুগল জেমিনিতে। এআই টেক্সট জেনারেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের এক্সাম্পল হতে পারে। আমরা এমন কিছু বিষয় দেখাবো যাতে আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারেন যে এআই আসলে আমাদেরকে কি কি ধরনের হেল্প করতে পারে। আমি যদি কয়েকটা উদাহরণ দিই, যেমন জেমিনিতে আমি যে কাজগুলো করব সেটা হচ্ছে কবিতা লেখা, গান লেখানো, ছোট গল্প লেখানো, বড় গল্প লেখানো, রচনা লেখানো, অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লেখানো, আবেদনপত্র, দরখাস্ত, ব্যবসায়িক মেইল লেখানো, সিভি লেখানো, নাটক লেখানো, উপস্থাপনা করা, বক্তব্য লেখানো, এরকম অনেক কিছু। আশা করি আজকের পর্বে অনেক মজা পাবেন। আমরা এখন গুগল জেমিনি দিয়ে এআই টেক্সট জেনারেশন করাবো। আর শুরুতেই আমরা একটা কবিতা লিখতে চাই, তো আমি এই আস্ক জেমিনি এই জায়গার মধ্যে লিখে দিচ্ছি দেশপ্রেম নিয়ে একটা কবিতা লিখে দাও। দেখি আমাকে কি ধরনের কবিতা লিখে দেয়। আমি এখান থেকে সাবমিটেডটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন দেশপ্রেম নিয়ে আমাকে কত চমৎকার একটা কবিতা লিখে দিল। কবিতার নাম হচ্ছে আমার দেশ। যেতাই জন্ম সেতাই শ্বাস, সে আমার দেশ আমার আবাস, মাটির গন্ধ রোদের হাসি, যেন মায়ের মুখের ভালোবাসি। এরকম চমৎকার এবং ইউনিক কবিতা কিন্তু আপনাকে লিখে দেবে, যেটা আগে কেউ লিখে নাই, আগে পৃথিবীতে ছিল না। এরকম নতুন একটা কবিতা কিন্তু এআই আমাদেরকে লিখে দিতে পারে। তবে বিষয় হচ্ছে আপনি এআইকে যেভাবে নির্দেশনা দিবেন ঠিক ওইভাবেই কিন্তু আপনাকে লিখে দেবে। তার মানে হচ্ছে একটা ভালো লেখা এআই থেকে বের করে নেওয়ার মূল বিষয় হচ্ছে আপনি টেক্সটটা কত চমৎকার করে লিখছেন। আর ওই টেক্সটটাকে এআই এর ভাষায় বলা হয় প্রম্পট। আপনি যত চমৎকার করে প্রম্পট লিখতে পারবেন আপনার উত্তর কিন্তু তত সুন্দর হবে। আচ্ছা, এখন আমি জেমিনিকে একটা ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখতে বলি, যেমন দেশপ্রেম, তো এরকম কবিতা হতে পারে। কিন্তু আমি যদি বলি যে আমার বেসিক আইটি একাডেমি নিয়ে একটা কবিতা লিখে দাও, কারণ বেসিক আইটি একাডেমি নিয়ে কিন্তু পৃথিবীতে কোনো কবিতা নেই। তো এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে এআই আসলে কত ইউনিক করে বা আনকমন কিছু আসলে আমাকে দিতে পারে কিনা। তো আমি এখানে লিখে দিলাম বেসিক আইটি একাডেমি নিয়ে একটা কবিতা লিখে দাও। লিখে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু এআই জেমিনি বেসিক আইটি একাডেমি নিয়ে একটা চমৎকার কবিতা লিখে দিল। কবিতার নাম হচ্ছে আলোর দিশারি। বেসিক আইটি একাডেমি জ্ঞানের আলো জ্বালে, প্রযুক্তির প্রতি নবীন প্রজন্ম চলে, কম্পিউটারের রাজ্যে হাতে খড়ি হয়, স্বপ্ন বুনে চোখে ভবিষ্যতে বয় রয়। চমৎকার, অসাধারণ। এআই এত চমৎকার করে কবিতা লিখতে পারে, এটা দিয়ে কিন্তু আমরা বুঝে গেলাম যে পৃথিবীতে যেটা নাই ওইরকম নতুন কিছু কিন্তু এআই আমাদেরকে তৈরি করে দিতে পারে। এখন আপনার মনে যা আসে, যা ইচ্ছে করে, যা দিয়ে কবিতা লেখাতে চান তাই এখানে লিখে দেন। দেখুন আপনাকে আসলে কি টাইপের কবিতা লিখে দেয়।
ওকে, আমরা এআই দিয়ে কবিতা লিখলাম। এখন আমরা একটু ভিন্ন কিছু চাচ্ছি, সেটা হচ্ছে এআইকে আমি বলবো যে এআই তুমি তো সব পারো, আমাকে একটা গান লিখে দাও। গান বিভিন্ন রকম হতে পারে, মুর্শিদি গান হতে পারে, দেশাত্মবোধক হতে পারে, প্রেমের গান হতে পারে। তো আমি এখানে একটা প্রম লিখে দিচ্ছি, আমি লিখে দিলাম ভালোবাসার গান লিখে দাও। গান যেহেতু বেশিরভাগই ভালোবাসার হয়, তো আমি এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটা ভালোবাসার গান লিখে দিল। হৃদয়ের গভীরে লুকানো যে কথা, আজ যেন লাগলো নতুন সুরের লতা, তুমি এলে জীবনে যেন পূর্ণ হলো সব, আলো জন্মল এক নতুন অনুভব। চমৎকার করে সুন্দর করে প্যারা প্যারা করে একটা গান কিন্তু আমাকে লিখে দিল। এবং মজার বিষয় হচ্ছে এই এআই দিয়ে আপনি গান লিখে সেই গান কিন্তু এআই দিয়ে আপনি গাওয়াতে পারবেন এবং একদম রিয়েল একটা গান বানাই দিবে। আমি একটা এক্সাম্পল দেখাই। আপনি ইউটিউবে গিয়ে লিখবেন এআই সিঙ্গার, আমি সার্চ করব এআই সিঙ্গার লিখে, সাথে সাথে দেখেন আমাদের সামনে অনেকগুলো গান চলে আসছে। এই সবগুলো গান কিন্তু এআই সিঙ্গার, মানে এই গানগুলোর প্রত্যেকটা লিরিক্স এআই দিয়ে লেখানো এবং এই লিরিক্সটাকে সুর করেছে এআই, এবং এখানে যত মিউজিক ইউজ করা, সুর দেওয়া সব কিছু কিন্তু এআই করে দিয়েছে। মানুষের কোনো কারবার নেই এখানে, সব কিছু ইয়ার মাধ্যমে। কয়েকটা গান আপনি শুনুন, বুঝতে পারবেন দুনিয়া কোন দিকে যাচ্ছে। এবং চাইলে আপনিও ট্রাই করতে পারেন। এই যে ওয়েবসাইটে রয়েছে গান বানানোর যে ওয়েবসাইট, সেটা হচ্ছে sonu.com। এই ওয়েবসাইটটা নিয়ে ঘাটাঘাটি করেন, না হলে ইউটিউবে সার্চ করেন যে সোনু দিয়ে কীভাবে গান বানাতে হয়, সব জেনে যাবেন। কবিতা গেল, গান গেল, এখন আমরা এআই দিয়ে গল্প লেখাবো। আর সেটা যদি হয় ছোট গল্প অথবা বড় গল্প, দুটোই কিন্তু আপনি করাতে পারেন। এবং এই গল্পগুলো যদি নৈতিক গল্প হয় অথবা শিক্ষণীয় গল্প হয় অথবা কল্প কাহিনী হয়, যে কোনো গল্প হতে পারে। তো আমরা এখন জেমিনিকে গল্প বলার জন্য একটা প্রম লিখে দেব। আমি লিখে দিলাম বাঘ ও শিয়াল নিয়ে 200 শব্দের একটি ছোট গল্প লিখে দাও। আমি কিন্তু শুধু ছোট গল্প লিখে দাও এটাও বলতে পারি, তাহলে সে হয়তো আমাকে একটা গল্প লিখে দেবে, কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম বাঘ এবং শিয়াল দিয়ে লিখতে হবে। আপনি কিন্তু চাইলে এটা কাক এবং বিড়াল দিয়ে লেখাতে পারেন। এবং এখানে কিন্তু আমি 200 শব্দের উল্লেখ করে দিয়েছি, তাহলে কিন্তু এআই এই 200 শব্দের মধ্যেই গল্পটি লিখে দিবে। তো আমি দেখি বাঘ এবং শিয়াল নিয়ে 200 শব্দের একটি ছোট গল্প কি লিখে দেয়। আমি এখান থেকে এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। এক গভীর জঙ্গলে বাস করত এক বিশাল বাঘ, তার শক্তি আর গর্জনের সারা বন থরথর করে কাঁপত। চমৎকার একটা গল্প। কিন্তু আমি ভিডিওকে সংক্ষিপ্ত করার জন্য পুরো লেখাটা পড়ছি না, আপনি নিজে বানিয়ে পড়ে নিয়েন। আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান, তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য 12টি কোর্স আপনার জন্য একদম ফ্রি। আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ল্যাপটপ কোর্স, উইন্ডোজ 11 কোর্স, জিরো টু হিরো, ইন্টারনেট ব্রাউজিং কোর্স, এমএস ওয়ার্ড কোর্স, এমএস এক্সেল কোর্স, এমএস পাওয়ার পয়েন্ট কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে 2টি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার 01721074878, এই নাম্বারে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেব। তাহলে আর অপেক্ষা কেন? সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। গুগল জেমিনি এআই কোর্সের আজকের পর্বে আমাদের বিষয় হচ্ছে এআই দিয়ে টেক্সট জেনারেশন করা। এআই নিয়ে আমাদের কিন্তু আরও কয়েকটা পর্ব হবে, ওইখানে কিন্তু আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো এআই দিয়ে ছোট গল্প লেখার পর এখন যদি মনে করি যে বড় গল্প লিখবো অথবা নাটক লেখাবো, সেটাও কিন্তু সম্ভব, অথবা মঞ্চ নাটক লেখাবো, সেটাও কিন্তু সম্ভব। তবে অবশ্যই এআইকে আমরা যেভাবে নির্দেশনা দিব, সে কিন্তু ওইভাবে আমাকে লিখে দিবে। আমরা যদি অনেক বড় করে বিস্তারিত লিখে দেই, সে কিন্তু ওইভাবে লিখে দিবে। সেটা হতে পারে এরকম, এআই তুমি আমাকে একটা নাটক লিখে দাও। নাটকের মধ্যে 4টা ক্যারেক্টার থাকবে, মা, বাবা, ভাই, বোন, এবং নাটকের নাম হবে সুখের সংসার। বড় ভাই বিদেশ থাকে, বোন ভার্সিটিতে পড়াশোনা করে, গ্রামের মাঝে তাদের বাড়ি। এই সবগুলো বিষয় কেন্দ্র করে আমাকে একটা নাটক লিখে দাও। সে কিন্তু ওইভাবেই নাটক লিখে দেবে। বিশ্বাস হয় না? আপনি একটু লিখুন, দেখুন উত্তর কি আসে। আচ্ছা, আমি একটু ভিন্ন কিছু লিখি, সেটা হচ্ছে মঞ্চ নাটক লিখতে পারি কিনা দেখি। আমি এআইকে লিখে দিলাম মঞ্চ নাটকের সংলাপ লিখে দাও। নাটকের নাম পরিবেশ দূষণ। দেখি এআই আমাকে আসলে কীরকম নাটক লিখে দিতে পারে। আমি এখান থেকে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেখুন অবস্থা কেমন লাগে। একটা মঞ্চ নাটকে কিন্তু আমাকে সে লিখে দিল। নাটকের চরিত্র হচ্ছে 3 জন। রফিক গ্রামের একজন প্রবীণ ব্যক্তি, শামিমা একজন যুবতী পরিবেশ সচেতন, এবং জসিম একজন যুবক কিছুটা হতাশাবাদী। দৃশ্য শুরু, রফিক দীর্ঘশ্বাস ফেলে, এই সেই নদী যেখানে একসময় স্বচ্ছ জল ছিল, আমরা ছেলেবেলায় কত সাঁতার কেটেছি, মাছ ধরেছি, আজ দেখো কালো আর দুর্গন্ধ ভরা। শামিমা ক্ষোভের সাথে, আর কতদিন আমরা এই দূষণ সহ্য করব কাকা? ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে, মাছ মরে যাচ্ছে, কত মানুষ অসুস্থ হচ্ছে। জসিম হতাশ হয়ে,
কি হবে আর বলে, মানে চমৎকার করে কিন্তু একটা নাটক আমাদেরকে লিখে দিয়েছে। আপনি চাইলে এটার আরো 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 বড় করতে পারবেন, এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, মানে আপনি পরিপূর্ণ নাটকের একটি স্ক্রিপ্ট লিখতে পারবেন এখান থেকে। আপনাকে নাটক বানাতে হবে বা লিখতে হবে ব্যাপারটা এরকম না। আমি আপনাদেরকে গুগলের জেমিনি আই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি যে জেমিনি আই আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। এখন দেখি এআই আমাকে রচনা লিখে দিতে পারে কিনা। আমি এখানে লিখে দিলাম আমার প্রিয় শিক্ষক এই বিষয়ে একটি রচনা লিখে দাও। লিখে আমি এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন প্রিয় শিক্ষক দিয়ে একটা চমৎকার রচনা কিন্তু লেখা চলছে এবং শেষ হয়েছে। তার মানে আপনি যে কোনো বিষয় নিয়ে কিন্তু রচনা লিখতে পারেন। আপনার মনে যা আসে সে বিষয়ে একে বলে দেন, আপনি আসলে কি চান সে বিষয়টা একে একটু বুঝিয়ে বলে দিবেন, তাহলেই হলো, বাকিটা এআই করে দিবে। আচ্ছা, রচনা তো লেখালাম, এখন যদি এআইকে আমি জিজ্ঞেস করি তুমি কি প্যারাগ্রাফ লিখতে পারো, তবে এখানে আরেকটু বিষয় বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এতক্ষণ ধরে যতগুলো লেখা লিখলাম বা এআইকে জিজ্ঞেস করলাম সব কিছু কিন্তু বাংলাতে, কারণ আমার এই কোর্সটি কিন্তু একদম নতুন মানুষদের জন্য যারা বেসিক থেকে এআই ব্যবহারের এক্সপার্ট হতে চায়। আপনি যদি ইংলিশ ভালো পারেন আপনি ইংলিশে লিখেন, আপনাকে ইংলিশ উত্তর দিবে। আপনি যদি আরবিতে লিখতে পারেন আরবিতে প্রশ্ন করেন, আরবি উত্তর দিবে। আপনি যদি হিন্দি পারেন হিন্দিতে লেখেন, আপনি যদি উর্দু পারেন উর্দুতে লেখেন, মানে আপনি যে ভাষা পারেন সেই ভাষায় তাকে লিখতে দেন, সে কিন্তু ওই ভাষায় আপনাকে লিখে দেবে। তো আমি এখন এআইকে একটা প্যারাগ্রাফ লিখতে বলি এবং সেটা ইংলিশে লিখতে বলি। আমি এখানে লিখে দিলাম রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট স্টুডেন্ট লাইফ। আমি স্টুডেন্ট লাইফ সম্পর্কে একটা প্যারাগ্রাফ চাচ্ছি, জাস্ট পরীক্ষা করার জন্য এআই আসলে আমাকে দিতে পারে কিনা। তো আমি এখান থেকে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই এআই কিন্তু আমাকে খুব ছোট্ট করে স্টুডেন্ট লাইফ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দিল। প্যারাগ্রাফ যেহেতু ছোট করে লিখে দিল। ওকে, তার মানে এআই সব কিছুই লিখতে পারে। আচ্ছা, প্যারাগ্রাফ লেখা শেষ। এখন আমি জেমিনি এআইকে বলবো যে তুমি আমাকে একটা ছুটির দরখাস্ত লিখে দিবে। আমি অফিস থেকে 7 দিনের জন্য একটা ছুটি নিতে চাই, এরকম একটা দরখাস্ত আমাকে লিখে দাও। তো আমি জেমিনিকে লিখে দিলাম অফিস থেকে 7 দিনের ছুটির আবেদনপত্র। এটা লিখলে সে আমাকে একটা ছুটির আবেদনপত্র লিখে দিবে। কিন্তু আমি যদি জেমিনিকে আরেকটু বিস্তারিত লিখে দেই, জেমিনি তুমি আমাকে এমনভাবে অ্যাপ্লিকেশনটা লিখে দিবে যাতে বসের মায়া হয় এবং ছুটি দিতে বাধ্য হয়। মানে আমি যদি এই কয়েকটা শব্দ লিখে দেই তখন দরখাস্তের ভাষাটা কিন্তু একটু ভিন্ন রকম হবে। আচ্ছা, আমি লিখে দেই, দেখি উত্তরটা কি আসে। অফিস থেকে 7 দিনের ছুটির আবেদনপত্র এমনভাবে লিখবে যাতে বসের মায়া হয় এবং ছুটি দিতে বাধ্য হয়। ঠিক আছে, আমি একে জিজ্ঞেস করি, দেখি আমাকে আসলে কী টাইপের একটা অ্যাপ্লিকেশন লিখে দেই। এখানে সাবমিটে একটা ক্লিক করে দিলাম। দেখুন গুগল জেমিনি কী লিখলো, নিচে একটি আবেগপ্রবণ বিনীত এবং প্রভাবশালী ভাষায় লেখা 7 দিনের ছুটির আবেদনপত্র দেওয়া হলো যাতে আপনার বসের সহানুভূতি হয় এবং ছুটি দিতে রাজি হন। যেমন বরাবর জনাব, বিনীত নিবেদন এই যে ব্যক্তিগত জীবনে হঠাৎ এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়েছি যার কারণে আমাকে পরিবার ও আত্মীয় স্বজনের পাশে থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই মুহূর্তে পরিবার আমার উপস্থিতি অত্যন্ত দরকার মনে করছে এবং আমি বিশ্বাস করি এই সময়টাতে তাদের জন্য শুধু একজন পরিবারের সদস্য নয়, মানসিকভাবে একটি শক্তি হিসাবে আমার ভূমিকা রাখতে হবে। বুঝতে পারছেন কত আবেগ দিয়ে অ্যাপ্লিকেশনটি লিখলো। এরকম যে কোনো বিষয় হতে পারে না যে আপনার অফিসে এমন একটা বিষয় নিয়ে ছুটির দরকার হলো কিন্তু আপনার মাথায় আসতেছে না যে আপনি আসলে কিভাবে লিখবেন, তখন কিন্তু এআইকে আপনি বলে দিবেন যে আসলে আমার এই সমস্যা, আপনার যদি অনেক বড় লেখা হয় আপনি লিখে দিবেন, মানে আপনার প্রবলেমটা কি ওই প্রবলেমটা এখানে লিখে দিবেন, যা আপনার ইচ্ছা হয় সবগুলো লেখার পর সাবমিট করে দেন। দেখেন এআই কিন্তু আপনার ওই সবগুলো সমস্যাকে একসাথে মার্জ করে একটা চমৎকার অ্যাপ্লিকেশন লিখে দেবে। ধরুন আপনার অফিসে বাংলা অ্যাপ্লিকেশন চলে না, ইংলিশ করতে হবে, তো আপনি তো আসলে ইংলিশে ওইভাবে লিখতে পারতেছেন না সাজিয়ে গুছিয়ে, তখন কি করবেন? আপনি এআইকে বলবেন যে তুমি আমাকে এইভাবে লিখে দাও। তো যখন আপনার অ্যাপ্লিকেশনের লেখা হয়ে যাবে তখন আপনি জেমিনিকে বলবেন যে জেমিনি দেখো আমি তো বাংলা লেখালাম, তুমি আমাকে এটাকে ইংলিশ করে দাও। জাস্ট সিম্পল আপনাকে লিখে দিবেন যে ইংরেজি করে দাও, এতটুকু লিখে এই যে সাবমিট একটা ক্লিক করে দিবেন। দেখুন পুরো অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাকে ইংলিশে করে দিল। এর চেয়ে সহজ আর কী হইতে পারে? আমি জানি না এরপরে আমাদের জন্য আরও কী সহজ কী ধরনের প্রযুক্তি অপেক্ষা করছে, আল্লাহই ভালো জানে। আমি আরও কিছু বিষয় জানতে চাই কারণ আমরা এআই ব্যবহারের এক্সপার্ট হতে চাই। গুগল জেমিনি এআই দিয়ে এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে সিভি লেখানো। আমাদের অনেকেরই বিভিন্ন প্রয়োজনে সিভি লিখতে হয়, কিন্তু আমরা অনেকেই একদম আধুনিক মানের একদম লেটেস্ট একটা সিভি ফরম্যাট হয়তো কীভাবে লিখতে হয় জানি না, কীভাবে সাজাতে হয় সেটা জানি না। তো আমরা এআইকে জিজ্ঞেস করব তুমি আমাকে একটা আধুনিক মানের সিভি ফরম্যাট সাজিয়ে দাও, সে কিন্তু এরকম একটা সিভি তৈরি করে দিবে। গতকালও এক ভাই আমাকে একটা কমেন্ট করেছেন আধুনিক সিভি তৈরি করে একটা ভিডিও তৈরি করুন। তো এআই দিয়ে কীভাবে সিভি বানাবেন সেই পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো জেমিনিকে আমি নির্দেশনা দিচ্ছি একদম আধুনিক মানের একটা সিভি ফরম্যাট সাজিয়ে দাও। আপনি যদি মনে করেন আপনার সিভিটা এআই দিয়ে লিখাবেন
তাহলে এখানে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার পরীক্ষার যে ইনফরমেশনগুলো আছে সবগুলো যদি আপনি সাজিয়ে লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার মতো করে একটা সিভি সে তৈরি করে দিবে। তো আমি আসলে একটা সিভির ফরম্যাট চাচ্ছি, আপনারা আপনার মতো করে লিখে নেবেন। তো আমি এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে কত চমৎকার করে একটা আধুনিক সিভি ফরম্যাট কিন্তু আমাকে সাজিয়ে দিল, এবং এটা কিন্তু বাংলাতে। তো সিভি কিন্তু আসলে সব জায়গায় বাংলাতে গ্রহণযোগ্য হবে না, আপনাকে ইংলিশে বানাতে হবে। তো ইংলিশ করা খুবই সিম্পল, আমি এখানে লিখে দেবো ইংরেজি করে দাও। ইংরেজি করে দাও লিখে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে পুরো সিভির ফরম্যাটটি কিন্তু এখন ইংলিশে দিয়ে দিল। তো এখান থেকে এই সিভির ফরম্যাটটাকে আমি কপি করব। কপি করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে এই যে কপিতে ক্লিক করে দিব। সাথে সাথে সিভি ফরম্যাটটা কপি হয়ে যাবে এবং আমি এমএস ওয়ার্ড অথবা যে কোনো জায়গায় পেস্ট করে যে কোনো জায়গায় নিয়ে এটাকে আমার মতো করে সাজিয়ে নিতে পারবো। আশা করি আধুনিক সিভি বানাতে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, কারণ গুগল জেমিনি এআই আছে আপনার পাশে। গুগল জেমিনি এআই দিয়ে এখন আমি একটা চমৎকার বিষয় শিখব, যেটা আমরা অনেকেই পারি না, খুব ভয় পাই বা আসলে কি বলবো জানি না, ওইরকম পরিস্থিতিতে যে পড়ে সে বুঝে। ধরুন কোনো একটা সভা বা সেমিনারে আপনাকে উপস্থাপনার দায়িত্ব দেওয়া হলো, তো আপনি কখনো উপস্থাপনা করেন নাই। উপস্থাপনা কিভাবে করে বা শুরুটা কিভাবে করতে হয়, মাঝখানে কি বলতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, সেই বিষয়গুলো আপনি কিছুই জানেন না। এখন আপনি কি করবেন? এখন আপনি এআইকে জিজ্ঞেস করবেন। ধরুন কোনো একটা সেমিনার বা সভা হবে, ওই সভা বা সেমিনারের বিষয় হচ্ছে প্রযুক্তির অপব্যবহার। ওখানে আমাকে উপস্থাপনা করতে হবে। তো আমি গুগল জেমিনিকে আমার সমস্যাটা খুলে বলি, দেখে গুগল জেমিনি আমাকে কিভাবে সমাধান দেয়। আমি এখানে লিখে দিলাম প্রযুক্তির অপব্যবহার বিষয়ে একটি সভা বা সেমিনার উপস্থাপনা করতে হবে আমাকে। উপস্থাপনার স্ক্রিপ্ট লিখে দাও, মানে কি বলবো ওরকম একটা স্ক্রিপ্ট আমাকে সাজিয়ে দাও। দেখি এআই আমাকে কোনো সমাধান দিতে পারে কিনা। আমি এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিই। এটা কিন্তু খুবই জটিল একটা বিষয়, সবার পক্ষে এই টাইপের উপস্থাপনা করা সম্ভব হয় না। দেখুন ক্লিক করার সাথে সাথে কত চমৎকার করে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিল, প্রযুক্তির অপব্যবহার একটি আলোচনা সভা। ওই আলোচনা সভার মধ্যে উপস্থাপনা আমি কিভাবে করব, যেমন উপস্থাপক শুভ সকাল বা বিকাল সম্মানিত সুধী এবং আমার সহকর্মীবৃন্দ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের বিষয় হচ্ছে প্রযুক্তির অপব্যবহার। দেখুন কত চমৎকার করে এবং কত বিশাল বড় করে আমাকে কিন্তু লিখে দিল, এবং প্রথম অংশে আমি কি বলবো এবং দ্বিতীয় অংশে আসলে কি বলবো এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু আমাকে লিখে দিল। এখন আমি এটাকে প্রিন্ট করে আমার যদি কালকে অনুষ্ঠান হয় তাহলে আজকে আমি যদি এটা নিয়ে একটু চর্চা করি, আশা করি কয়েকবার পড়লেই কিন্তু আপনি বুঝে যাবেন আপনাকে আসলে কি করতে হবে। এর চেয়ে সহজ আর কি হইতে পারে? আচ্ছা, আরেকটা জটিল বিষয় আমি এআইকে জিজ্ঞেস করব, দেখি এআই আমাকে সমাধান দিতে পারে কিনা, এবং এই প্রশ্ন দিয়ে আজকের পর্বটি শেষ করব। আমরা কিন্তু আরো ভিন্ন ভিন্ন অনেক বিষয় শিখব। আমরা প্রথম পর্বে একরকম শিখেছি, আজকের পর্ব এআই দিয়ে টেক্সট জেনারেশন শিখলাম, পরবর্তী পর্বে আরো নতুন ভিন্ন কিছু শিখব। আচ্ছা ধরুন আগামীকাল আপনার একটি সভা বা সেমিনার আছে, ওখানে আপনাকে বক্তব্য দিতে হবে। এটা কিন্তু খুবই কঠিন কাজ। যে বক্তব্য দেয় নতুন হিসাবে সে জানে ওই জায়গাটা কত কঠিন। মাইক নিয়ে কথা বলা মনে হয় অনেক সহজ, কিন্তু যারা জীবনে করে নাই তাকে আপনি মাইকের সামনে ধরাই দেন, সে কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে। তো আগামীকাল যেহেতু আমাকে একটা বক্তব্য দিতে হবে, এবং বক্তব্যের বিষয় হচ্ছে মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়। তো আমার এআই বন্ধুকে আমার সমস্যাটা খুলে বলি, তারপরে এআই বন্ধু কি সলিউশন দিয়ে দেখি। আমি এখানে লিখে দিলাম আগামীকাল একটি সেমিনারে আমাকে বক্তব্য দিতে হবে, বিষয় মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়। এই বিষয়ে একটি বক্তব্য রেডি করে দাও। দেখি এআই আমাকে কতটুকু হেল্প করে। আমি এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় নিয়ে একটা চমৎকার বক্তব্য কিন্তু আমাকে লিখে দিল। দেখুন কত লম্বা, ওরে বাবা অনেক লম্বা একটা বক্তব্য দিয়ে দিল। তো আপনি যদি মনে করেন পুরোটা দিতে পারেন। আপনি যদি মনে করেন যে পুরোটাকে প্রিন্ট করে সামনে নিয়ে আপনি কথা বলবেন, সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন যে না, এখান থেকে কোটেশনগুলো লিখে নেবেন, যেহেতু আপনি নতুন করে বক্তব্য দিতে চাচ্ছেন, তাহলে কিন্তু করতে পারেন। দেখুন এই কত চমৎকার করে লিখলো, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় শীর্ষক বিষয়ে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। ওরে বাবা, চমৎকার করে লিখে দিছে। আশা করি পুরাটা পড়বেন, আপনি দেখবেন, এবং এই যে এআইয়ের ব্যবহারটা আমরা আজকে শিখলাম, আশা করি আমাদের প্রত্যেকটা কাজে এবং প্রত্যেকটা পজিটিভ কাজে এআইকে ব্যবহার করব। আজ থেকে গুগল জেমিনি এআইকে আমার বন্ধু বানিয়ে নিলাম। আমার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সমস্যাতে এআইকে জিজ্ঞেস করব। আশা করি এআই আমাকে চমৎকারভাবে হেল্প করবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন, এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।